নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, রোদ উঠেছে। আমার কিন্তু কাচাকুচি সকালের মতো কমপ্লিট, কারণ সকালে এটুকুই থাকে, আবার দুপুরবেলা এক বালতি হয় আর কি, দুবার কাছি আমি। আর রোদ উঠেছে, এর আগে হচ্ছিল কিন্তু বৃষ্টি, এখন দেখো তাও একটু রোদ দেখা দিয়েছে। আর এদিকে দেখো কাকিমা কিন্তু বাসন মেজে দিয়ে ঘর মুছে দিয়ে চলে গেছে, আর সঞ্জয় চলে গেছে চা খেয়ে বাজার আনতে। তো সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করিনি। তো সঞ্জয় কিন্তু বাজার নিয়ে চলে এসেছে। তো ব্যাগে রয়েছে অনেক কিছু, চাল নিয়ে এসেছে আর কি। আর হচ্ছে এর মধ্যে রয়েছে চাল কুমড়ো, রয়েছে বেগুন, পুঁই শাক রয়েছে, কুমড়ো রয়েছে, অনেক কিছু। এটাই রয়েছে চা পাতা, এই লুজ চা পাতাটা না আমাদের এখানে বাজারে খুব ভালো পাওয়া যায়। তো এই চা পাতাটা 2 দিন ধরে নিয়ে আসছে, মানে 2-3 সপ্তাহ ধরে আর কি। আর এখানে রয়েছে মাছ আর মাংস 3 দিনের আর কি। আর চলো এদিকে আমি দেখো এখন টিফিনটা বেড়ে নেবো, কারণ আজকে সৃজিতার আবদার ছিল, বাবা তুমি টিফিন কিনে নিয়ে আসবে। আমি একদমই পছন্দ করি না, কারণ আমি বাড়িতে বানানো টিফিনটাই বেশি ভালোবাসি। কিন্তু যেহেতু মেয়ের আবদার, তাও শীতকালে না একটু খাওয়া যায়, কিন্তু এই গরমকালে বাইরের জিনিস খাওয়াটা খুবই কষ্টের। তাও মেয়ের আবদার, বাবা কি ফেলবে, ঠিক বাবা নিয়ে এসেছে। তো নিয়ে এসেছে হচ্ছে কচুরি আর হচ্ছে ছোলার ডাল। তো ডালটা আমরা একসাথে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, কারণ আর বেশি বাটি করিনি। তাতাইবাবু একটা কচুরি নিয়ে বসেছে, কিন্তু খেতে তো পারবে না, তাও বসেছে আর কি, সবাইকে দেখছে খেতে। ও আর না খেয়ে কোথায় যায়, ওর জন্য ও নিয়ে বসেছে আর কি। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, টিফিন। তো এবারে সেকেন্ড টাইম চা। তো এটা খেয়ে এবার একদম জোরদার কাজে লাগতে হবে। এদিকে দেখো আমি মাংস ধুয়ে ফেলেছি, 2 রকম মাছ ধুয়ে সব রেখে দিলাম। তো এগুলো চলে যাবে ফ্রিজে, আর মাংসটা রান্না হবে। আর এখান থেকে কিছুটা পকোড়ার জন্য সৃজিতা মাংস ম্যারিনেট করে রাখবে, যেটা হবে সন্ধেবেলা। আর পেঁয়াজ রসুন রোজ প্রতি সপ্তাহের মতো সৃজিতাই মানে সব কেটে জোগাড় করে ফেলেছে, শুধু ও রান্না করবে, কারণ এখন প্রতি সপ্তাহের মাংসটা কিন্তু ওই রান্না করে। তো দেখো এদিকে ও আলু ভাজা শুরুও করে দিয়েছে, তো রান্নাটা করুক। আর এদিকে দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাংস। আর তাতার মাংস কিন্তু হয়ে গেছে অলরেডি প্রেশার কুকারে, মাংস এখানে হচ্ছে। আর এদিকে আমাদের সঞ্জয় আর তাতাইবাবু খেলা করছে। তো ফোনে কিছু একটা বাবা আর ছেলে মেলে দেখছে। আর এখন আমার কিন্তু বাচ্চার গোছানো হয়নি, টিফিনের বাসনগুলো আমি ধুয়ে রেখে দিলাম, কারণ একসাথে না অনেক বাসন হলে আমার একটুখানি টেনশান হয়, তাই কাজ আমি যখনই অল্প অল্প দেখি তো আমি মেজে এনে রেখে দিই। তো এগুলোও গোছাতে হবে। আর এদিকে দেখো সঞ্জয় জায়গাটা কত সুন্দর করে পরিষ্কার করেছে। আর গাছগুলো প্রচণ্ড ঝাগড়া হয়ে গেছিলো, তো সঞ্জয় ডালগুলোকে কেটে দিয়েছে, কারণ একটু রোদ দরকার এই বর্ষাকালে অন্তত। তো দেখো দুপুরবেলার খাবার নিয়ে চলে এসেছি, তো তাতাইকে খাওয়াবো। এটা হচ্ছে তাতাইয়ের মাংস, আর এটা হচ্ছে আমাদের। আর মাংসটা দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, সেমনি খেতেও সুন্দর হয়েছিল। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই শেয়ার করলাম। তো সন্ধেবেলায় সৃজিতা এখানে বানাচ্ছে পকোড়া। আর আজকে আমাদের সন্ধেবেলার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা যখন শুয়েছিলাম সৃজিতা চা করেছিল, যেটা তোমাদের সাথে কিন্তু আমি আর শেয়ার করিনি। তো এখনও বানাচ্ছে পকোড়া। তো সব কিছু তো আগেই গুছিয়ে রেখেছিল, শুধু এখন ভাজছে। আর এখানে দেখো আমি ফ্লিপকার্ট থেকে আর কি এই সেটা কিনেছিলাম, স্টিকারটা। তো এটা সঞ্জয় এখানে লাগিয়ে দিয়েছিল, কিন্তু ফ্লিপকার্ট দিয়ে কেনার ভিডিওটা করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারও একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে যে আমি যখন কিনেছিলাম না সেদিনকে এটা লাগাতে গিয়ে আমি আসতে যেতে লাগাতে পারিনি। তারপর ভাবলাম রিটার্ন করে দেবো, পরে দেখলাম রিটার্ন ডেটই নেই। তারপরে আবার সঞ্জয়কে রোববার দেখে ও বলছে দাও আমি একবার চেষ্টা করি, তো ও তারপর লাগিয়ে দিল, কারণ এই জায়গাটা পুরো না কালো হয়ে গেছে রান্না করতে করতে। তো দেখো এখন আমি রাতের খাবার করতে চলে এসেছি। তো এখন কটা রুটি বানাবো, কারণ মাংস রয়েছে, আর মাংসর সাথে গরম গরম রুটি কিন্তু খুব ভালো লাগে। দেখবে মাংসর সাথে লুচি পরোটার থেকে রুটিটা কিন্তু খুব ভালো যায়, মানে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো ভাত রয়েছে অল্প কটা, তো কটা রুটি করলে আমাদের হয়ে যাবে। তো চলো রুটিগুলো করে নিই। আর তাতাইবাবু তো রুটি খায় না, তাই ওর জন্য একটা আমাকে পরোটা বা লুচি করতে হবে, কারণ ওকে কিছুতেই আমি দেখি রুটি খাওয়াতে পারি না। ওর থেকে তুমি ওকে কাঁচা আটা দেবে, ও খেয়ে নেবে, কিন্তু মোমো খাবে, কিন্তু রুটি খাবে না। তাই ওর জন্য একটা পরোটা বানাবো, কারণ ওই যে বললাম আমরা যেটা খাই সেটাই আমি তাতাইকে খাওয়ানোর চেষ্টা করি। কারণ এটা আমি সৃজিতাকেও করতাম, যে আমরা যখন যেটা খাচ্ছি তুমি সেটা খেয়েই বড় হও।
তো স্টিকারটা কেমন লাগছে অবশ্যই জানিও। এরকম 5টা স্টিকার দিয়েছে। তো সঞ্জয় বলছিল আরগুলো দাও, সাইড দিয়ে লাগিয়ে দিই। আমি বলছি না, আরগুলো লাগাতে হবে না, থাক এইখানটায় তেল হয়, এটা যখন আবার খারাপ হয়ে যাবে তখন আবার তুমি আমাকে এখানটায় লাগিয়ে দিও, তো ওটাই ভালো হবে। তো ওর জন্য এইখানটাই শুধু লাগালাম, কারণ এইখানটাই না একদম তেল তেল হয়ে গেছিলো। কিন্তু রোজই মুছি, তাও হয়ে যায়, কি আর করা যাবে, মানে কিছু তো করার নেই। তো তাতাইয়ের জন্য দেখো এখানে আমি একটা পরোটা করছি, আর এদিকে আমি মাংসটা গরম করে নিচ্ছি, কারণ তাতাইবাবুকে দেখি মাংস দিয়ে পরোটাটা খাওয়াতে পারি কি না। যদি না খায় তারপর ভাত তো আছে, তাহলে ভাত খাওয়াবো। তো চলো, তাইর হচ্ছে মন না মর্জি, যখনই দেখবে আমরা রুটি খাচ্ছি বলবে কি আমাকেও দাও, আমি কেন ভাত খাবো। ওই কারণেই আমি চেষ্টা করি একটু ওর মতো করে কিছু বানিয়ে রাখার, যদি খেলো খেলো, আর না খেলে তারপর ভাত খাইয়ে দেবো। তো এটাই উচিত আর কি বাচ্চাদের, মানে আমাদের মতো মধ্যবিত্ত করে অবশ্যই, কারণ আমরা তো আর সব কিছুই চাইলেই বাচ্চাদের দিতে পারি না, সেই কারণে আমরা যেটা খাচ্ছি সেটাই বাচ্চাদেরকে দেওয়াটা দরকার। তো দেখো তাতাই একটুখানি আটা নিয়েছিল, সেটাকে দিয়ে নাকি ওকে রুটি করে দিতে হবে। তোর বাবা আর ও মিলে এখন সেটা দিয়ে আর কি রুটিটা ভাজছে। আমাকে বায়না করেছিল কিন্তু আমি ওর আবদারটা মানিনি। তো ওর বাবাকে আবার গিয়ে বলেছে, তোর বাবা আর ও মিলে ওটাকে ভাজছে। তো তরকারি গরম হয়ে গেছে, এখন তাতায়ের তরকারিটা এদিকে বসিয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, গুড নাইট।